শপথ নেওয়ার পর থেকে রাজধানী ঢাকায় পুলিশের এসকর্ট ও বিশেষ প্রটোকল নিয়ে চলাফেরা করছিলেন সরকারের ২৫ জন মন্ত্রী এবং সমমর্যাদার উপদেষ্টারা। তবে এবার সে চিত্রে এক বড় পরিবর্তন এনেছে সরকার। রাজধানীতে চলাচলের ক্ষেত্রে এখন ১৮ জন মন্ত্রীর সামনে থাকা পুলিশের এসকর্ট গাড়ি একযোগে প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে কেবল ৬ জন মন্ত্রী এবং একজন উপদেষ্টা এই এসকর্ট সুবিধা পাচ্ছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপটি কেবল নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নয়, বরং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং ভিআইপি প্রটোকল ছোট করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। পুলিশের তথ্য মতে প্রতিটি এসকর্ট গাড়িতে ৫ জন সদস্য দায়িত্ব পালন করেন। নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ৯০ জন পুলিশ সদস্য এবং ১৮টি গাড়ি এখন সাধারণ আইন শৃঙ্খলা ও জনসেবার কাজে ব্যবহার করা যাবে। তবে প্রশ্ন উঠেছে, ঠিক কিসের ভিত্তিতে বিশেষ এই ৭ জনকে এসকর্ট সুবিধা দেওয়া হচ্ছে? বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের এসকর্ট বহাল রাখা হয়েছে। যদিও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কেবল নিরাপত্তার প্রয়োজনের উপর ভিত্তি করেই এই সুবিধা রাখা হয়েছে। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ভিআইপি প্রটোকল ও বিশাল বহরের সংস্কৃতি চলে আসছে। তবে বর্তমান সরকার সেই প্রবণতা থেকে কিছুটা বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের বহর থেকে পুলিশের ২টি প্রটোকল গাড়ি কমিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে সরকারের এই পদক্ষেপ সত্যি যানজট ও প্রশাসনিক খরচ কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেটাই দেখার বিষয়। নিউজ ডেস্ক অন্যধারা।